নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর কৌশিক টেক চ্যানেল সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখাতে চলেছি কিভাবে আপনারা প্যান কার্ড অ্যাপ্লাই করবেন সিএসসি আইডির মাধ্যমে। আপনারা এনএসডিএল এর যে প্যান কার্ড সেটা আপনারা কিভাবে আপনাদের ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের সিএসসি আইডি থেকে থাকে। তো আপনারা খুবই শর্টকাটে প্যান কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই প্রসেসটা আমি আজ আপনাদের পুরো স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো আপনারা যদি এখনো পর্যন্ত না জেনে থাকেন যে কিভাবে আপনারা এনএসডিএল এর ফিজিক্যালি প্যান কার্ড অ্যাপ্লাই করবেন, তো তাহলে অবশ্যই আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজ আমি আপনাদের পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাবো, যাতে আপনাদের এই ভিডিওটা দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখতে না হয়। এটা ভিডিওই দেখে আপনারা আপনাদের প্যান কার্ডটা অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো সবার ফার্স্টে আমি আমার ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে সিএসসি আইডিটা এখানে আমি লগ ইন করে নিয়েছি। তো এরকম ভাবে আপনারাও আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা এখানে একটা সার্চ বারে অপশন আছে, এই সার্চ বারে যখন আপনারা ক্লিক করবেন, তো আমি প্যান বলে যখন লিখে আমি এখানে এন্টার করব। তো যেহেতু আমি প্যান কার্ড অ্যাপ্লাই করছি, এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ডে যত রকম প্যান সার্ভিস আছে সবকিছু এখানে চলে আসছে। তো এখান থেকে আমি একটা অপশন এখান থেকে ওপেন করবো, সেটা হচ্ছে প্যান সার্ভিস এনএসডিএল ই গভর্নমেন্ট। তো এইটাই আমি ক্লিক হেয়ার অপশনটায় ক্লিক করলে আমার কাছে একটা নতুন পেজ ওপেন হবে, যেটা হচ্ছে এনএসডিএল এর প্যান কার্ড সাইট একটা ওপেন হয়ে যাবে। এখানে এসে আমাকে এখানে লগ ইন উইথ ডিজিটাল সেবা কেন্দ্র এই অপশনটা আমি যখনই ক্লিক করব, তখনই কিন্তু হচ্ছে আমার কাছে একটা নতুন পেজ ওপেন হবে, যেটা কিন্তু আমার সিএসসি আইডি তে কিন্তু লগ ইন হয়ে গেল। এবার এখানে আসার পর আপনাদের কিছু কিছু কাজ যেগুলো করতে হবে, যেটা আপনাদের ম্যান্ডেটারি জানা থাকা চাই। আর যদি আপনারা না জানেন তো তার জন্য এই ভিডিওটা আপনাদের করা। তো এইখানে এসে আপনারা তো সবার ফার্স্টে আপনাদের কি হচ্ছে অ্যাপ্লিকেশন মুড। এখানে কিন্তু আপনাদের দুটো মুড আছে, তো আপনারা ভালো করে বুঝবেন, এইটাই কিন্তু আপনাদের মেইন। তো এইখানে হচ্ছে অ্যাপ্লিকেশন মুডে কিন্তু আপনাদের স্ক্যান বেস ই সাইন যে অপশনটা আছে, এইটা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপনাদের ডকুমেন্টে ফটো লাগছে পাসপোর্ট সাইজ, আপনাদের সিগনেচার লাগছে, আর আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড লাগছে। আর যদি আপনারা মনে করেন যে আপনারা ডকুমেন্ট আপলোড না করেই প্যান কার্ড অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু ই কেওয়াইসি এই অপশনটা ক্লিক করবেন। তাহলে আপনাদের কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না, শুধুমাত্র আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যে লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, বা লিঙ্ক না থাকলে বায়োমেট্রিকের মাধ্যমে আপনাদের আধার কার্ড থেকে ইকেওয়াইসি হয়ে গিয়ে আপনাদের প্যান কার্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে। সেখানে আপনাদের কোনো ডকুমেন্ট অ্যাপ্লাই করতে হবে না, কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। এর মধ্যে একটা পার্থক্য আছে, একটা হচ্ছে স্ক্যান বেস ই সাইন। এই অপশনটা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে প্যান কার্ডটা তাতে কিন্তু হচ্ছে আপনাদের যে সিগনেচার প্রিন্ট থাকে, আপনারা অন্য কারো প্যান কার্ড যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে প্যান কার্ডে কিন্তু হচ্ছে নিচের দিকে সিগনেচার প্রিন্ট থাকে। সেই সিগনেচার প্রিন্টটা কিন্তু ই সাইন অপশনে যখন আপনারা সিগনেচারটা আপলোড করুন তখন কিন্তু প্রিন্ট থাকবে। যদি আপনারা ই কেওয়াইসি অপশনে সিলেক্ট করে যদি আপনারা কোনো ডকুমেন্ট আপলোড না করেন, তাহলে কিন্তু ওই যে সিগনেচার যেটা প্রিন্ট থাকে ওটা কিন্তু আর ওই প্যান কার্ডে সিগনেচার প্রিন্ট থাকবে না। তো আমি যেহেতু হচ্ছে প্যান কার্ডটা নর্মালি করতে চাইছি, তো আমি ই সাইন অপশনটায় ক্লিক করে কিন্তু সমস্ত ডকুমেন্ট আপলোড করেই প্যান কার্ডটা আমি অ্যাপ্লাই করতে চাইছি। তাই জন্য আমি এখানে ই সাইন অপশনটা ক্লিক করলাম। এরপর নিচে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, এখানে এসে আপনারা প্যান ইন্ডিয়া সিটিজেন এটা সিলেক্ট করে নেবেন। এরপর সিলেক্ট ক্যাটাগরি, এখানে এসে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট প্যান টাইপ, এখানে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এখানে টোটাল দুটো অপশন আছে। দুটো অপশনের মধ্যে প্রথম অপশন আছে ফিজিক্যালি প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড। মানে আপনারা যদি এই অপশনটা চুজ করেন তাহলে এই দুটোই হচ্ছে আপনারা পাবেন। দুটোই পাবেন বলতে আপনারা যে ইমেল আইডিটা এই ফর্ম ফিল আপের সময় দেবেন, সেই ইমেল আইডিতে কিন্তু আপনাদের ই প্যান কার্ডটা মেল চলে যাবে, সেখান থেকে আপনারা সমস্ত কাজ করে নিতে পারবেন। আর ফিজিক্যালি প্যান কার্ড ডেলিভারি হতে 15 থেকে 20 দিন টাইম লাগবে। তো এই দুটো অপশনের মধ্যে এই অপশনটা সবথেকে বেস্ট। আর যদি আপনারা শুধু ই প্যান কার্ড চুজ করেন তাহলে কিন্তু ফিজিক্যালি প্যান কার্ড ডেলিভারি হবে না, শুধু ই প্যান কার্ডে আপনাদের ইমেল আইডিতে মেল যাবে, ওখান থেকে আপনাদের সব কাজ করতে হবে। তো যেহেতু আমি প্রথম অপশনটা চুজ করি যেখানে আমি দুটো অপশনই একসাথে পাবো, তো আমি এই অপশনটা চুজ করে নিলাম। এরপর এখানে হচ্ছে নাম দিতে হবে অ্যাজ আধার কার্ড, মানে আধার কার্ডে আমার যে নামটা আছে কাস্টমারের সেই নামটাই কিন্তু এখানে বসাতে হবে। তো আমি এখানে আধার কার্ড দেখে দেখে নামগুলো বসিয়ে দেবো। এখানে ডেট অফ বার্থ দিতে হবে, আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে। তারপর এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে, তারপর এখানে কাস্টমার ইমেল আইডি দিতে হবে। সবকিছু ফিল আপ করে নেওয়ার পর এখানে যে চেক বক্সটা আছে এই চেক বক্সটায় ক্লিক করে আপনারা সাবমিট অপশনটায় ক্লিক করে দেবেন। তোমরা দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত ডিটেলস ফিল আপ করে নেওয়ার পর এখানে আমি সাবমিট অপশনটায় ক্লিক করে দেবো। দিলে কিন্তু আমার কাছে একটু লোডিং নেওয়ার পর আমার কাছে হচ্ছে পেমেন্ট পেজে চলে আসবে। এখানে এসে কিন্তু আমাকে প্রসিড টু পে
পে অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে রিডাইরেক্ট করবে ওয়ালেটে। আমাকে এখানে হচ্ছে সিএসসি আইডির পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে কিন্তু আমাকে এখানে পেমেন্টটা করতে হবে। তো এখানে আমি যখনই হচ্ছে ওয়ালেট পিন দিয়ে দেবো, দেওয়ার পর এখানে আমি পে অপশন দেখতে পাচ্ছেন, এই পে অপশন যখনই ক্লিক করবো তখনই কিন্তু আমার এখান থেকে হচ্ছে পেমেন্টটা নিয়ে নেবে। পেমেন্টটা নিয়ে নেওয়ার পর কিন্তু আমার পেমেন্টটা হয়ে গেল। এরপর এখানে প্রসেস টু এনএসডিএল পোর্টাল এই অপশন যখন ক্লিক করো তখনই কিন্তু আবার একটা নতুন পেজে ওপেন হয়ে যাবে। এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি দিলে আমার পেজটা ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছেন এখানে আমি যখন মোবাইল নাম্বার এন্টার করে দিচ্ছি, এখানে আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি সেন্ড হয়ে গেছে। সেই ওটিপিটা আমি এখানে এন্টার করে দেবো। তো ওটিপিটা এন্টার করে দেওয়ার পর এখানে আমি সাবমিট অপশনে ক্লিক করে দেবো। দিলে কিন্তু আমার কাছে এনএসডিএল প্যান কার্ডে কিন্তু নতুন সাইটটা আমার কাছে ওপেন হয়ে গেছে। এখানে এসে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। তো আমি আপনাদের পরপর বলে দিচ্ছি, তারপর আমি ডিটেলসটা ফিল আপ করবো। তো সবার ফার্স্ট প্যান ইন্ডিয়ান সিটিজেন, এটা কিন্তু সিলেক্ট করাই আছে, আর কিছু করতে হবে না। এখানে ইন্ডিভিজুয়াল এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা, যেহেতু আমি ফার্স্টে সিলেক্ট করলাম। এরপর এখানে আপনাদের আধার কার্ড নাম্বার এন্টার করতে হবে। এইখানে আপনাদের আধার কার্ডের নামটা এখানে দিতে হবে, কাস্টমারের নেম। তারপর আপনারা যখন স্ক্রল করে নিচে আসবেন তখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের টাইটেল সিলেক্ট করতে হবে। যদি আপনার শ্রী হয় তাহলে শ্রী সিলেক্ট করবেন, যদি শ্রীমতী হয় শ্রীমতী, বা কুমারী হলে কুমারী। তো এখানে আমি যেহেতু আমি মেল কাস্টমারে করছি তাই এখানে শ্রী সিলেক্ট করে নিলাম। তারপর এইখানে আপনারা ভালো করে এটা পড়ে দেখবেন যে আপনাদের শত ফার্স্ট কিন্তু সারনাম, মানে আপনাদের টাইটেলটা এখানে চাইছে। তারপর এখানে আপনাদের ফার্স্ট নেম, যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেম এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ অটোমেটিক বসানো আছে, আর এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন, যার যেটা জেন্ডার হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন, এইখানে আপনারা এই চেক বক্সটা ক্লিক করবেন। আর যদি মনে করেন আমরা এটা পড়ে নেবেন, টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে নেওয়ার পরে নিচে একটা অপশন হচ্ছে দেখতে পাচ্ছেন সাবমিট বলে, আপনারা সিম্পলি সাবমিট অপশনটায় ক্লিক করে দেবেন। এখানে আমি সমস্ত ডিটেলস ফিল আপ করে নেওয়ার পর আমি এখানে সাবমিট অপশনটায় ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং হওয়ার পর কিন্তু আমার নেক্সট পেজে চলে আসবে। এইখানে আসার পরে আপনারা টোটাল এখানে 5টা অপশন দেখতে পাচ্ছেন, এই 5টা অপশন আপনাদের ফিল আপ করতে হবে। তো আমি এখানে স্ক্রল করে নেবো। তো শত ফার্স্ট অপশনটা কিন্তু আমার অটোমেটিক ফিল আপ হয়ে আছে। তো এরপর আমি নেক্সট অপশনটা ক্লিক করে নেবো। তারপর যখনই আমি এখানে নেক্সট অপশনটা ক্লিক করবো তখনই কিন্তু পেরেন্ট ডিটেলস কিন্তু আমার এখানে চলে আসবে। এবার পেরেন্ট ডিটেলস আপনাদের এখানে ফিল আপ করতে হবে। পেরেন্ট ডিটেলস আপনারা একটা জিনিস ভালো করে দেখে নেবেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের প্যান কার্ডে শুধু মায়ের নাম প্রিন্ট করবেন তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন, নাহলে কিন্তু আপনারা এখানে নো করে দেবেন। তো সবার প্যান কার্ডে কিন্তু বাবার নাম প্রিন্ট থাকে, তো আমিও চাই আমার প্যান কার্ডেও বাবার নাম প্রিন্ট থাকবে। তো এখানে আমি এখানে নো করে দেবো। তারপর এখানে বাবার প্রথম সার নেমটা দিতে হবে, তারপরে এখানে ফার্স্ট নেম দিতে হবে, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন। রি এন্টার করতে হবে আপনাদের প্রথমে সার নেম, তারপরে ফার্স্ট নেম, তারপরে সেম ভাবে আপনারা বসিয়ে দেবেন। আর মায়ের নাম এখানে বসাতে হবে না, যেহেতু আপনারা মায়ের নাম দেবেন না। আর এখানেও আপনারা ফাদার নেম এইটাই কিন্তু সিলেক্ট করতে হবে, কারণ এখানে দেয়াই আছে পেরেন্ট নেম টু বি প্রিন্ট অন দি প্যান কার্ড, মানে আপনাদের প্যান কার্ডে প্রিন্ট হবে ফাদার নেমই। দিয়ে আপনারা এখানে নেক্সট অপশনটায় ক্লিক করে নেবেন। তো সমস্ত ডিটেলস আমি ফিল আপ করে নিয়েছি। এরপর এখানে আমি নেক্সট অপশনটায় ক্লিক করে নেবো। নিলে কিন্তু আমার কাছে একটা নতুন পেজ ওপেন হবে, যেটা হচ্ছে আমার আদার ডিটেলস অপশনে ওপেন হবে। এবার এইখানে এসে আপনাদের কিন্তু একটা অপশন প্রথমেই আছে যে ওয়েদার ফিজিক্যালি প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, আপনারা ইয়েস অপশনে ক্লিক করে রাখবেন, কারণ আমাদের প্যান কার্ডটা ফিজিক্যালি তবে ডেলিভারি হবে। এবার এখানে সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকামে এসে আপনারা কিন্তু এখানে ইনকামটা হচ্ছে যদি থাকে আপনাদের যা ইনকাম সেটা দিয়ে দেবেন, আর যদি ইনকাম না থাকে তাহলে এখানে নো ইনকামে সিলেক্ট করে দেবেন, কোনো অসুবিধা নেই। এরপর নিচে আপনাদের হচ্ছে টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডির অপশনে আপনাদের কিছু টেলিফোন নাম্বার অটোমেটিক ফিল আপ হয়, যেহেতু আমি দিয়েছিলাম। আর ইমেল আইডিও কিন্তু এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম। এরপর আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এখানে এসে অ্যাড্রেসে হচ্ছে রেসিডেন্টাল অ্যাড্রেস এখানে চুজ করে নেবো। রেসিডেন্টাল অ্যাড্রেসটা আমি এখানে দিয়েছি, অফিস অ্যাড্রেস আমার নেই, আমি যেহেতু অফিসে কাজ করি না, আমি স্টুডেন্ট। তো এখানে তারপর রেসিডেন্ট অ্যাড্রেসটা পুরোপুরি ফিল আপ করে দেবেন এখানে। আর নিচে অফিস অ্যাড্রেস আপনাদের ফিল আপ না করলেও হবে। তারপর নিচে এখানে আমি সিম্পলি নেক্সট অপশনটা ক্লিক করে নেবো। তো সবকিছু ফিল আপ করার পর যখনই আমি নেক্সট অপশনটা ক্লিক করি তখনই কিন্তু আমার কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে গেলো। এখানে কিন্তু আমাকে হচ্ছে এই 4টে ডকুমেন্টস কিন্তু ফিল আপ করতে, সেটা হচ্ছে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড আর এও নাম্বার। এইগুলো আপনারা কিভাবে ফিল আপ করবেন, তো এখানে আপনারা ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের সিটিটা সিলেক্ট করে নেবেন। তো সিটিটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যখনই এখানে হচ্ছে নিচের দিকে আসবেন তখনই আপনাদের ইও কোড আর সব দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি ফিল আপ করে নেওয়ার পরে এখানে আমি নেক্সট অপশনটা ক্লিক করে নেবো। তো আপনারা এরকম ভাবে ফিল আপ করেন। এরপর আপনাদের কাছে কিন্তু মেইন অপশনটা খুলে গেছে, যেখানে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপনারা ভালো করে দেখে নেবেন, এখানে কিন্তু ডকুমেন্টস এর টার্মস এন্ড কন্ডিশন
দেওয়া আছে যে আপনারা যে ফটো আপলোড করেন সেটা কিন্তু 3.5 ইন্টু 2.5 এর মধ্যে হওয়া যায়, তা আবার ম্যাক্সিমাম ফাইল 50 কেবি হতে হবে। আপলোড যে সিগনেচার করুন সেটা কিন্তু 2 ইন্টু 4.5 হতে হবে, আবার সেটা কিন্তু ম্যাক্স ফাইল 50 কেবির মধ্যে হতে হবে। তো এটা আপনারা দেখে নেবেন। আর এখানে কিন্তু হচ্ছে 200 ডিপিআই এর ভিতরে হতে হবে। এরপর নিচে আপনারা যখন আসেন তখন দেখতে পাবেন এখানে হচ্ছে আপলোড ডকুমেন্টে কিন্তু হচ্ছে আপনাদের কিন্তু এখানে টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে যে পিডিএফ আপলোড করতে হবে, সেটাও কিন্তু 300 কেবির ভিতরে। তো আপনারা এখানে যেরকম টার্মস এন্ড কন্ডিশন সেগুলো আপনারা এখানে আপলোড করে নেবেন। আর উপরে কিন্তু প্রুফ অফ আইডেন্টি হিসাবে এখানে কিন্তু আপনারা সব সময় আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। যে কোনো একটাই ডকুমেন্ট, আপনারা মনে করলে অন্য ডকুমেন্ট দিতে পারেন। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নেবো। নেওয়ার পর এখানে ডকুমেন্ট গুলো আপলোড করে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট গুলো আপলোড করে নেওয়ার পর এখানে আমি প্লেসটা অ্যাড করে নিয়েছি, এখানে আমার ডেট শো আছে। এরপর আমি এখানে সাবমিট অপশনটা ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং হওয়ার পর কিন্তু আমার একটা নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমার কাছে পুরো ডকুমেন্টটা প্রিভিউ করার জন্য অপশন দেবে। যেখানে আপনাদের যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা একবার দেখে নেবেন। দেখে নিয়ে আপনাদের যেটা ভুল আছে সেটা কিন্তু আপনারা নিচে এসে কিন্তু এডিট অপশনে গিয়ে কিন্তু আপনারা কারেকশন কথা দেখতে পাচ্ছেন। এখানে একটা অপশন হচ্ছে এডিট বলে, এই অপশনে যখনই আপনারা ক্লিক করবেন তখনই যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে তাহলে সেটাকে আপনারা কারেকশন করতে পারবেন। তো যখন কোনো কিছু ভুল না থাকবে তখন ডাইরেক্ট আপনারা এখানে কনফার্ম অপশনটায় ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সবকিছু দেখে নেওয়ার পর এখানে আমি কনফার্ম অপশনটায় ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং হওয়ার পর কিন্তু হচ্ছে আমার কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এবার এখানে আপনাদের কাছে একটা জিনিস ভালো করে দেবেন, এটা কিন্তু আপনাদের মেইন ভেরিফিকেশন কিন্তু এখানেই হবে। আপনাদের কাছে দুটো অপশন হচ্ছে, একটা হচ্ছে ওটিপি বেসড ই সাইন আর একটা হচ্ছে বায়োমেট্রিক বেস ই সাইন। তো ওটিপি বেস ই সাইন কারা করবেন? যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারাই কিন্তু ওটিপি বেস ই সাইনে ক্লিক করবেন। আর যাদের আধার কার্ডের সাথে লিঙ্ক নেই মোবাইল নাম্বার, তারা কিন্তু বায়োমেট্রিক বেস ই সাইন করবেন। তাহলে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা করতে হবে। তো যেহেতু আমার মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাই জন্য আমি ওটিপি বেস ই সাইন অপশনটা ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং হওয়ার পর আমার কাছে নতুন পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কাছে নতুন পেজটা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু হচ্ছে আমার কাস্টমারের আধার কার্ড নাম্বার দিতে হবে। আর এখানে সেন্ড ওটিপি অপশনটা আপনারা ক্লিক করলে কিন্তু একটা ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটা আপনাদের এখানে এন্টার করতে হবে। দেওয়ার পর আপনাদের সাবমিট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যখনই আমি সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করেছিলাম তখনই কিন্তু আমার কাছে একটা ওটিপি সেন্ড হয়ে গেছে। আর সেই ওটিপিটা আমি এখানে এন্টার করে নিয়েছি। এরপর এখানে আমি ভেরিফাই ওটিপি অপশনটায় ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং হওয়ার পর কিন্তু আমার কাছে নেক্সট পেজে চলে যাবে। তো আপনারা অবশ্যই ওয়েট করবেন। তো বন্ধুরা এবার আপনারা একটা লক্ষ্য করবেন যে এখানে কিন্তু আপনাদের কাছে একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে সবার উপরে কিন্তু দেখেছে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড সাকসেসফুলি, ইউ ক্যান ডাউনলোড রিসিভ অ্যান অ্যাপ্লিকেশন ফ্রম ইউর ইমেল। মানে আপনাদের যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডিতে কিন্তু হচ্ছে আপনাদের রিসিভ কপিটা চলে গেছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। আমার কিন্তু হচ্ছে ফর্মটা সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে গেছে। আর আপনারা এটা মনে রাখবেন আপনাদের যে ফিজিক্যালি প্যান কার্ড সেটা কিন্তু হচ্ছে আপনাদের 3 থেকে 4 দিনের ভিতরে আপনাদের বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। আর ই প্যান কার্ডটা কিন্তু আপনারা যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে কিন্তু আপনাদের ই প্যান কার্ডটা মেল চলে যাবে, সেখান থেকে আপনারা সমস্ত ইমার্জেন্সি কাজগুলো কিন্তু করে নিতে পারেন। তো বন্ধুরা দেখে নিলেন তাহলে যে কিভাবে আপনারা সিএসসি আইডি দিয়ে এনএসডিএল এর প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। একদম সামান্য সিম্পল প্রসেস, যেটা আপনারা নিজেরাই মনে করলে ঘরে বসে করতে পারবেন। আর আপনারা তো দেখে নিলেন পুরো প্রসেসটা। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন কিছু জানতে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।